আজকে সন্ধ্যার নাস্তা ছিল সমুচা। একদমই পছন্দ না আমার সমুচা আর ফুচকা, কারণ অনেক শক্ত আর মুখের মধ্যে যে জিনিসটা দিলে আরাম পাওয়া যাবে না ওই জিনিসটা খাইতে আমার ভাল লাগে না। তারপরও খেয়ে নিলাম, ভালোই লাগলো। রাতের রান্না চলতেছে লাউ শাক, আলু গোটা, ছোট ছোট আলু দিয়ে বিচিওয়ালা সিম দিয়ে ছোট ছোট করে কেটে লাউ শাক ভাজি হবে। এইটা হলো 200, 300, 500, 700, 800, 950 টাকা। এই 20 টাকা। এটা তুমি নিবা। এর সাথে আমি একটা বাইলার কড়া দিয়ে তরকারি রান্না করব। তো সবজিগুলো কেটে নিলাম, বেগুন, আলু, সিমের বিচিগুলো আলাদা করে নিলাম আর টমেটো। এটা বাইলার কড়া বা বাইলা মাছ দিয়ে রান্না হবে, এটা আমরা বাইলার কড়াই বলি। আমার দাদির রেসিপিতে এই তরকারিটা আমার দাদি এভাবে করতো। মশলায় দিয়ে দিলাম বাইলার কড়া বা বাইলা মাছ, টমেটো দিয়ে কষাই নিব। সিম আলুটা আগে দিয়ে দিতেছি কষায় নেওয়ার জন্য, তারপরে এটা বাকিগুলা দিব। এরপরে কাঁচামরিচ, তারপর সিমের বিচি আর বেগুন দিয়ে দিব। এখানে আসো, এখানে 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 হ্যাঁ হ্যাঁ, তোমার বেশি দিব এটা আমি। হাত দিছি আমি। এছাড়াও আম্মা রান্না করছিল বেগুন ভাজা, আর রান্না করছিল আরেকটা তরকারি, ওইটা দুপুর রান্না করছিল। তো সবাই মিলে খাইতে বসলাম, আর আমি মরিচ চটকায় খাইতেছিলাম, যার কারণে অন্য হাতে টুকুনি বাচ্চাকে খাবার মাছ বেছে দিতেছিলাম। তরকারিটা এত মজা হয়েছিল। বাইলার কড়া দিয়ে এরকম করে তরকারি আমরা সবসময় রান্না করি, এটা আমার দাদির রেসিপিতে করা, আমার দাদিও করতো। আর বোম্বাই মরিচ দিয়ে খাইতেছিলাম গরম ভাতে, ভালোই লাগছে।